কাচ্চি ও বিরিয়ানি লাভারদের জন্য খুব সহজ ও পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মজার এই রেসিপি দেখতে হলে আমার সাথেই থাকুন আর ধৈর্য ধরে ফুল ভিডিও দেখেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমি প্রেসার কুকার পরিমাণ মতো তেল দিয়ে 2 কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হলে তারপরে আমি মাংসগুলো দিয়ে দেবো। এখান থেকে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো, বাকি অর্ধেকের ভিতরে আমি মাংসটাকে রান্না করব। এখানে আমি 2.5 কেজি প্লাস খাসির মাংস নিচ্ছি। মাংসটা আমি একটু বড় সাইজ করে নিছি, কারণ খাসির মাংস রান্না করার পরে ছোট হয়ে যায় মিলে, এর জন্য আমি একটু বড় সাইজ করে নিছি। আর এখানে আমি ফুল মাংসটা রান্না করার জন্য 2টা রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা নিলাম। মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব, আপনারা পাতিলেও রান্না করতে পারেন। তো কাচ্চি বিরিয়ানির প্যাকেটের ভিতরে সব রকমের মশলা থাকে, তারপরে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি 2টা কালো এলাচ, 6টা সাদা এলাচ, তারপরে 8-10টা লবঙ্গ দিলাম, 4 চামচ আদা বাটা, 4 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ, স্বাদ মতো লবণ। মাংসটা প্রথমে আমি 10-15 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি কোনো পানি ইউজ করব না, মাংস থেকে যে পানিটা বের হইব ওই পানি দিয়ে আমি মাংসটাকে কষাবো। আমার ফুল ভিডিও দেখে আমি যেভাবে মাংসটাকে রান্না করলাম এবং কাচ্চি বিরিয়ানিটা রান্না করলাম, সেমভাবে যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে অবশ্যই পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন। আমি যেভাবে হাই হিটে জালটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিলাম, সেমভাবে কষিয়ে নেবেন। এই যে দেখেন আমার মাংস প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে, আর একটু কষালে আমার মাংসটা কষানো হয়ে যাবে। মাংসটা কষিয়ে নিলে কি হয়, তাহলে আপনার মাংসটা টেস্ট লাগে। মাংস কষানোর পরে যদি আপনি মাংসটা প্রেসার কুকারে সিদ্ধ হতে দেন। আমার মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। 5টা সিটি বাজলেই আমি ঢাকনাটা খুলে ফেলবো। তো 5টা সিটি বাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে ফেলবো। ঢাকনাটা খোলার পরে দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর মাংস সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখেন কি সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়েছে। এবার আমি টক দই দিব। এই জায়গায় আমি 1.5 কাপ টক দই ফেটিয়ে রেখেছি আগে থেকে। টক দইটা দিয়ে আমি 5 মিনিটের মতো হাই হিটে রেখে তারপর রান্না করে নিব। 5 মিনিট জাল করে মাংসটাকে মাখা মাখা হলে তারপর নামিয়ে ফেলবো। এই যে দেখেন আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার রাইসটা বসিয়ে দেবো। 2.5 কেজি প্লাস মাংসের ভিতরে আমি 1.5 কেজি পোলাও চাল দিব। রাইসে আমি সামান্য মশলা ইউজ করব। 5-6টা এলাচ আর লবঙ্গ দিলাম। এখানে আমি তেলের সাথে ভেজে নেব। এটা 4 টুকরা এলাচ দিলাম। এলাচ এই সবগুলো মশলা পেঁয়াজ আর তেলের সাথে আমি ভালোভাবে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চালটাকে দিয়ে চালটা 3-4 মিনিট ভেজে নিব তেলের ভিতরে। চালটা ভালো করে তেলের ভিতরে ভেজে নিলে তাহলে আপনার রাইসটা ভাঙে না, ঝরঝরা থাকে রাইসটা। পেঁয়াজ ভাজার পরে যখন চালটা দিবেন তখন অবশ্যই চালটা একটু নেড়ে চেড়ে দিবেন আর চালটা একদম মিডিয়াম আছে রাখবেন। চালটা নেড়ে চেড়ে না দিলে পেঁয়াজটা পুড়ে যাবে। এখানে আমি রাইসের ভিতরে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিচ্ছি, স্বাদ মতো লবণ দিলাম। এখানে আমি যতটুকু চাল নিলাম তার ডাবল পানি নিব। আপনারা চালটা ধোয়ার আগে বাটি অথবা গ্লাস যে কোনো পাত্র দিয়ে আগে মেপে নেবেন। যে যদি 5 গ্লাস চাল হয় তাহলে 10 গ্লাস পানি দেবেন, তাহলে পারফেক্টভাবে রাইসটা রান্না করা হবে। আর রাইসটা আমি হাই হিটে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে, যেহেতু এখানে রাইস বেশি। যে 5 মিনিট রান্না করার পরে দেখেন এই যে চালটা একদম মাখা মাখা হয়ে আসছে, হাফ সিদ্ধ হয়েছে। রাইসের ভিতরে আমি 8-10টা কাঁচামরিচ ইউজ করছি। এবার আমি রাইসের ভিতরে মাংসগুলো সব ঢেলে দিব। মাংসটা অবশ্যই একটু মাখা মাখা করে রান্না করতে হবে, কোনো ঝোল রাখা যাবে না। আমি কিছু আলু আগে থেকে হালকা করে হলুদ দিয়ে ভেজে রেখেছি, ওইগুলো দিলাম। আর 10-12টা পেস্তা বাদাম দিলাম। 5টা আলু বকরা দিছি। আর আগে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিছি। আর এখানে আমি 1 চামচ চিনি ইউজ করলাম। এবার সব কিছু রাইসের সাথে ভালোভাবে মিক্স করে আমি জাল একদম মিডিয়াম আছে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করলে আমার চিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। যে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি, দেখেন আপনারাও সেমভাবে মিক্স করে নেবেন। আমি 2 চামচ কেওড়া জল ইউজ করলাম। আপনারা চাইলে 3 চামচ কেওড়া জল ইউজ করতে পারেন, সমস্যা নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার কাচ্চি বিরিয়ানিটা রান্না কমপ্লিট হয়ে গেছে, কতটা ঝরঝরা হয়েছে আর দেখতে কতটা ইয়ামি লাগতেছে। যারা নতুন তাদের জন্য আমার ভিডিওগুলো খুবই হেল্পফুল, কারণ আমি ভিডিওতে A to Z সব কিছু দেখিয়ে দিই, এর জন্য আমার ভিডিওগুলো একটু বড় হয়। রাইসটা কতটা ঝরঝরা আর সফট হয়েছে যে দেখেন আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম। আমি একটু পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি, ওইটুকু দিয়ে দিছি। এবার এই যে আমি প্লেটে নিয়ে আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝর আর ইয়ামি হয়েছে। আপনারা সেমভাবে অবশ্যই আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য।